ভাবলাম যে কিছু মাছ দেখে যাই। হ্যাঁ, প্রথমে যে মাছ, এই মাছগুলো আসলে অনেক দেরি হয়ে গেছিল ছাড়তে, আর ঘেরের প্রসেসিং করতে একটু দেরি হয়েছিল। এগুলো ছিল প্রথম সময়ের মাছ, এগুলো প্রথম সময়ের মাছ। আর শেষের দিকের মাছ হচ্ছে এই ছোটগুলো। এই যে ছোটগুলো। সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন যে এবছর শ্রাবণ মাস থেকেই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে ঘেরবাড়ির আসলে প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে। আর হচ্ছে যে ঘেরের পাড়িগুলো তলিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে জব মাটির ঘের। বিশেষ করে আমার এই ছোটো ঘেরটায় বর্ষাকালে আসা যাওয়ার সময় আসে আর কি অনেক ধরনের ঝামেলা হয়, যে আমার এক ঘের থেকে আরেক ঘেরে নেমে তারপরে ঘেরে আসতে হয়। কারণ জব মাটি হওয়ার কারণে প্রত্যেকটা পাড়ি আর কি দুর্বল থাকে, যে পাড়ির উপর দিয়ে যদি আমি যাওয়া আসা করতে চাই তাহলে আর কি বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকে আর কি না চাইলেও তারকে প্রত্যেকের বারণ দেয়, যার কারণে আমার এক ঘের থেকে আরেক ঘেরে আসা যাওয়া করতে হয়। এই ঘেরটিতে আসলে প্রথমে মাটি দিয়েছিলাম যে অনেক উঁচু করে, তারপরেও জব মাটি হওয়ার কারণে পাড়ি বসে গেছে। আর আশেপাশে যেহেতু বড় ঘের, সেই ঘেরের পানির তুফানের কারণে বাতাস বেঁধে যে তুফানটি হয়, সেই তুফানের কারণে আর কি ঘের পাড়ের মাটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলেও আসলে করার কিছু নাই, যে আমার এখন আর কি অধিক পরিশ্রম করে আর কি পাড়ে আবার নতুন করে মাটি দিতে হবে। মাটি দিয়ে আর কি মাছগুলো তো রক্ষা করতেই হবে। আমার এখানে আসলে ঘেরের জায়গা আছে সর্বমোট 12 কাঠার মতন। তা আমি এখানে 12,500-এর মতন সুপার মাছ দিয়েছিলাম। তা আমি এক থেকে দুইবার দেখেছিলাম যে মাছের প্রোডাকশন খুবই ভালো ছিল যখন 1 কর 2 কর ছিল। তা আমি মাছ বড় হওয়ার পরে আর কি কোনোদিন জাল নিয়ে এখনো পর্যন্ত আসিনি। তা আমার এখানে এই ঘেরে আসে হচ্ছে আমার ছোট ভাই, সে বলল যে মাছের প্রোডাকশন খুবই ভালো। তা একদিন দেখতে যাব করে আর এখনো আসা হয়নি। সেজন্য আর কি আজকে মাটি দিতে এসে আপনাদেরকে কিছু মাছ দেখানোর চেষ্টা করব। আসলে গঙ্গা সুপার মাছ হওয়ার সত্ত্বেও যে আমি আসলে যে মাছটি ধরতেছি সেই মাছটি আসলে মদ্দা, দেখে আসলে খুব ভালো লাগতেছে। আর বর্তমানে হচ্ছে সিপি, এএসপি, তারপরে হচ্ছে যে আপনার ফিশটেকের মাছ আসলে 100% মদ্দা। তা আমার আর কি সুপার মাছ ছেড়েও আসলে তেমন একটি লস হয়নি, কারণ আমিও 70% তো মদ্দা মাছ পেয়েছি। কারণ যে মাছটি ধরতেছি সেই মাছটাই আসলে মদ্দা। আর অল্প কিছু সংখ্যক মায়া মাছ হতে পারে। তা যাই হোক, সুপার মাছ আর ফিশটেক মাছের তো ব্যবধান থাকবেই, যেহেতু টাকারও ব্যবধান আছে। ওই মাছগুলো আসলে 4,000 টাকা করে প্রতি মাছের হাজার, আর এই মাছগুলো আমার 2,000 করে হাজার ছাড়া পড়েছে। মাছের প্রোডাকশন যেহেতু খুবই ভালো, সেজন্য আর কি খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে যে বৃষ্টি বর্ষার কারণে মনটা খারাপও লাগতেছে, যে কারণ বৃষ্টি বর্ষা যদি হয় তাহলে আশেপাশে যেহেতু বড় বড় ঘের, সেখানে যদি মাছগুলো চলে যায় তাহলে তো আমার ক্ষতি। আর যদি আমি মাছগুলো দেখে শুনে না রাখতে পারি তাহলে তো আসলে বছর শেষে গিয়ে দেখা যাবে যে আমার ঘেরে লস। তো আমি চেষ্টা করব যে যত সময় পর্যন্ত ঘেরটি নিজের পরিশ্রম দিয়ে আর কি মাছগুলো রাখা যায় তত সময় আমি চেষ্টা করব যে মাছগুলো রাখার। আর সেজন্য মাটি দিতে হবে, আর নতুন করে নেট দিতে হবে। মোটামুটি আপনি যদি আপনার ঘেরে বা আপনার চাষাবাদে যদি সবসময় পরিশ্রম করতে থাকেন তাহলে আমি আশা করি যে আপনি কখনোই ঠকবেন না। আর আপনি যদি দেখাশোনা করে সঠিকভাবে সঠিক গাইডে যদি আপনার কাজগুলো সম্পূর্ণ করেন তাহলে আপনি ঘেরে অবশ্যই লাভবান হবেন, আপনি যেই ধরনের যে মাছ ছেড়ে থাকেন না কেন। তো ভিউয়ার, আজকের মতন বিদায়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া ভালোবাসা রাখবেন যাতে আমি আমার চাষাবাদ খুব ভালোভাবে করতে পারি আর উন্নত হতে পারি, আর আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারি।